মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজ বেশ কিছুদিন পরে ছাদে এসেছি। ছাদে আসার সময়ই পেতাম না, আর যদিও পেতাম তো বৃষ্টি পড়তো বলে আর ছাদে আসা হয়নি। ওই বারান্দায় বসেই একটুখানি আমি প্রাণায়াম করে নিতাম। তো আজ আমি ছাদে এসেছি। দেখেছো কি অবস্থা হলো, এত হাওয়া দিচ্ছে যে আমার পুরো স্ট্যান্ড থেকে মোবাইল স্ট্যান্ড শুদ্ধ মোবাইল পড়ে যাচ্ছিল। ভাগ্যিস আমি তাকিয়েছি ওই দিকে বলে ধরে ফেলেছি, নইলে পুরো মোবাইল স্ট্যান্ড সব ভেঙে যেত পড়ে। তো যাই হোক, এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বাড়িতে যদি নেগেটিভ শক্তির প্রভাব থাকে তাহলে কি করে বুঝবে। আজ বলবো কি করলে নেগেটিভ শক্তি বাড়ি থেকে দূর করতে পারবে। এর আগেও অনেক কটা টিপস দিয়েছি, আজকেও কয়েকটা দেব। তো দেখো, আমি অ্যালোভেরার পাতা কেটে এনেছি, আর এদিকে চা করা হয়ে গেল। চলো চা খেয়ে তারপরে চটপট মুখে একটু সানস্ক্রিন দিয়ে বিছানা গুছিয়ে রান্নায় চলে আসবো। আর তোমাদেরকে টিপসগুলো আমি কয়েকটা বলে দিই। প্রথমত হচ্ছে, মূল যে প্রবেশদ্বার, আমাদের যে মেন দরজা, মেন গেট থাকে, যেটা দিয়ে বাড়িতে একদম প্রথম যে দরজাটা যেটা দিয়ে বাড়িতে ঢোকা হয়, সেখানে একটা যদি ত্রিশূলের ছবি রাখা যায় তাহলে কিন্তু বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়ে যায়, বাস্তুদোষ কেটে যায়। এর আগে আমি তোমাদের বলেছিলাম যে গণেশ ঠাকুরের ছবি লাগানো খুব শুভ, আর বাস্তুদোষ কাটানোর জন্যে ত্রিশূলের ছবি বা ত্রিশূল একটা রাখতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে, ঘরে গঙ্গা জল রাখা খুবই শুভ। ঘরে যদি গঙ্গা জল রাখো তাহলে কিন্তু ওতে বাস্তুদোষ কেটে যায়। আর মাঝে মাঝে ধরো সপ্তাহে 1 দিন বা 2 দিন এইরকম করে যদি ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে সব জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দেবে, তাহলে কিন্তু বাস্তুদোষ কেটে যায়। তো এদিকে দেখো, আমি রান্না বান্না প্রায় রেডি করে নিচ্ছি তাড়াহুড়ো করে। বাবান আর ওর বাবা স্কুলে যাবে। ডাল ভাত আলু ভাজা হয়ে গেল, আর এদিকে আমি পনিরটা তৈরি করেছিলাম বাড়িতে, ছানাটা দিয়ে ওই পনিরটা করে নেব। তারপরে আমি আরও অন্যান্য কাজগুলো করব। আর একটা টিপস তোমাদেরকে দিই, যেটা হচ্ছে বাড়িতে শাঁখ বা শঙ্খ রাখা কিন্তু খুব দরকার। শঙ্খ, আর প্রত্যেক দিন শঙ্খ বাজানোও উচিত, তাহলে কিন্তু বাস্তুদোষ কেটে যায়। এই দেখো, এটা আমি বাবানের জন্য টিফিন বানালাম। পাস্তা বানিয়েছি আজকে। তো ওরা আজকে বেরিয়ে যাচ্ছে, দেখো পাস্তা বানিয়ে দিয়েছি আজকে। ওরা এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে। নিচে এসে তারপরে দুজনে জুতো মোজা পরছে। তো বাড়িতে না শাঁখ রাখবে, আর প্রত্যেক দিন শাঁখ বাজাবে, ঘন্টা বাজাবে, তাহলে কিন্তু বাস্তুদোষ কেটে যায়। আর বাড়িতে যদি বাঁশি থাকে তাহলেও কিন্তু খুব ভালো হয়, খুব শুভ জিনিস সেটা। বাস্তুদোষ এতে কেটে যায় যদি বাড়িতে একটা বাঁশি রাখা হয়, তাহলে কিন্তু বাস্তুদোষ কেটে যায়। আর এর দ্বারা আর্থিক সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। তো বাড়িতে একটা হলেও বাঁশি যদি রাখতে পারো, আমরা তো জানি কৃষ্ণ ঠাকুরের বাঁশি হচ্ছে খুবই প্রিয় একটা জিনিস। তো বাঁশি তোমরা একটা রাখতে পারো কিন্তু বাড়িতে, তাহলে কিন্তু বাস্তুদোষ এতে কেটে যায়। তো দেখো, আমার খাওয়া হয়ে গেল। এদিকে ফলগুলো একটুখানি আমি গুছিয়ে নিচ্ছি। ওই এনে রেখেছিল, গোছানোর আমি সময়ই পাইনি, এত তাড়াহুড়ো হয়ে যায় সকালবেলাটা। আর এদিকে কলাটা একটু এইভাবে টাঙিয়ে রাখি। কলা যদি ঝুলিয়ে রাখো না, তাহলে কিন্তু বেশ কিছুদিন ভালো থাকে। নইলে এখনকার যা কার্বাইডে পাকানো কলা, যেদিন আনে সেদিনই শুধু খাওয়া যায়, পরদিনই একদম কেমন হয়ে যায়, কালো হয়ে খাওয়ার আর যোগ্য থাকে না। তো ঝুলিয়ে রাখলে তাও 2-3 দিন একটু খাওয়া যায়। আর এইদিকে আমি সমস্ত পর্দা টর্দা খুলে নিয়েছি। আজকে একটু পর্দাগুলো ধুয়ে দেবো। জানো, পর্দা কিন্তু বাড়িতে সবসময় পরিষ্কার রাখা উচিত।
এটাও কিন্তু একটা বাস্তু দোষের মধ্যে পড়ে। পর্দা কিন্তু সব সময় পরিষ্কার রাখবে, ঝুল নোংরা ধুলো যেন, এগুলো কিন্তু পর্দার মধ্যে সবথেকে বেশি হয়, ধুলোটা ঝুল। কারণ জানলা দরজায় থাকে তো প্রথমে পর্দার মধ্যেই এসে পড়ে নোংরাগুলো, তাই পর্দা কিন্তু সবসময় পরিষ্কার রাখা উচিত। তো এইদিকে জানলা কপাট সব আমি একদম মুছে নিলাম, আর ওইদিকে ওয়াশিং মেশিনে চালিয়ে দিয়েছি আমি পর্দাগুলো দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, একবারে বার করে টাঙিয়ে দেব। কারণ 80% প্রায় শুকিয়েই বেরোয়, আর বাকি 20% যা তাপ আছে আর হাওয়া আছে ওতেই একদম শুকিয়ে যাবে। তো আমার একদিনেই একদম সমস্ত, আরেকবার দুবারে দিতে হবে, কারণ প্রচণ্ড মোটা মোটা পর্দাগুলো একবারে দেওয়া যাবে না, তো দুবারে আমি দিলাম। এগুলো একবারে দেখো টাঙিয়ে দেবো, একদম ঝকঝক তকতক হয়ে গেল, আমি পুরো একদম পরিষ্কার করে মুছে দিলাম। আরেকটা টিপস হচ্ছে, যেটা সকালে উঠে না সমস্ত দরজা জানলা খুলে দেবে। এটাতে কিন্তু বাস্তুদোষ কাটে, আর ঘরে যত নেগেটিভ শক্তি আছে সব দূর হয়ে যায়। ঘরে যত সূর্যের আলো পৌঁছবে, আলো বাতাস ঢুকবে, তত কিন্তু বাড়ির থেকে বাস্তুদোষ কেটে যাবে। তো সকালে ঘুম থেকে উঠেই না সমস্ত দরজা জানলা খুলে দেবে, আর যত রোদ ঢুকবে, আলো বাতাস ঢুকবে, তত কিন্তু দেখবে আমাদের শরীরও মন মেজাজ সব ভালো থাকে। তো এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টিপস বাস্তুদোষ কাটানোর। সকালবেলা উঠেই দরজা জানলাগুলো সব খুলে দেবে, পর্দাগুলো সরিয়ে দেবে। তো আজকের মতন আমি এই কটাই টিপস দিলাম, তোমরা দেখতে থাকো, আরও কিন্তু আমি ভালো ভালো টিপস দেব। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সমস্ত আমার কাজবাজ হয়ে গেল। এদিকে আমার শাশুড়ি মা ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর ওটা কি কাঁচকলা দিয়ে, মানে কাঁচকলার খোসা দিয়ে, বড়া দিয়ে কি করেছে সব দিয়ে গেছে। তো আজকের মতো আমার রান্না কমপ্লিট। এইবার আমি মুখটা একটুখানি পরিষ্কার করে নিয়ে স্নান করে পুজো দিয়ে নেব, তারপরে একটু রেস্ট নেব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। ভালো লাগলে একটা প্লিজ লাইক দিও, তাহলে কিছু জানার থাকলে কমেন্ট করো। আজকের মতন তাহলে আসছি, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।